যে স্লোগান তারা দিচ্ছে কয়দিন ধরে আপনারা দেখছেন, বিএনপি কে নিয়ে যে সমস্ত কুৎসা কথাবার্তা বলছে, আমরা যদি এগুলি নিয়ে প্রটেস্ট করি, কথা বলি, রাজনৈতিক ভাবে একটা দ্বন্দ্ব হবে, ঐক্য নষ্ট হবে। সবাই এভরি নোস, আমরা সবাই জানি কারা করতেছে। আবার 2 ঘন্টা পরে ওই এনসিপিও লাত্তি মেরে তাগরও বের করে দিচ্ছে, তারপরও তাকে সরম লজ্জা নেই। তারা এই সমস্ত কাজ করে বেড়ায়। তারা এখন ওখান থেকে বসে বসে আমাগরে নসিহত করে এক গ্রুপ, আর এক গ্রুপ সরাসরি আয়া আমাগরে মানুষ বানানোর লেগে বললেন নাকি ওনারা সংস্কার শুরু করছে। সংস্কারের কোনো কথাই কোনোদিন কেউ বলেনি। আমি তো ওইভাবে বলি নাই, খুব কঠিন ভাবে বলতে আর এখন চাই না। ওই যে একজন দর্শক এসে বলছে স্বামী স্ত্রী তাদের তো জ্বলবই, একটা দর্শকই কিন্তু বলছে। এখন এই যে ভারতের, এটা নির্লজ্জ একটা রাষ্ট্র, এদের লজ্জা শরম নাই। লজ্জা শরম নাই এই জন্যই বলতেছি, তারা সবসময় তাদের বক্তব্যগুলি উপস্থাপন করে এবং সেগুলি মানুষের উপর চাপাই দিতে চায়, কিন্তু বাস্তব কিন্তু সেটা গ্রহণ করে না। ভারতের মিডিয়া দেখেন নাই কি করছে আজকে 9 মাস আমাদের নিয়ে লাফালাফি ফালাফালি। আজকে দেখেন পুরসিন হচ্ছে, যেখানে নাকি তাদের এখন ভারত রক্ষা করাই তখন মুশকিল হয়ে গেছে। আমরা তো মনে করছিলাম 7 সিস্টার দিয়ে ভারত ভাঙবো, এখন দেখি কাশ্মীর দিয়ে ভারত ভাঙতেছে। কাশ্মীরে কিছুদিনের মধ্যে স্বাধীন হয়ে যাবে, পাঞ্জাব স্বাধীন হয়ে যাবে। তারা তো এই অবস্থার মধ্যে এসে দাঁড়াইছে। এখন তারা আমাদেরকে জ্ঞান দেয়, আমাদেরকে গণতন্ত্র শিখায়, আমাদেরকে গণতন্ত্র সবক দেয়। আমার রাষ্ট্রে আমরা কিভাবে পরিচালিত হবো এটা আমাদের একেবারেই নিজস্ব ব্যাপার। আর আমির খসরু মোহাম্মদ সাহেব যে কথা বলছে, এই কথাটা তো সত্য ভাই। আমি এখন একটা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, সেখানে ছিলেন মালানা মাইনুদ্দিন সাহেবও ছিলেন। উনিও বক্তব্য রাখছে, আমিও বক্তব্য রাখছি। আমি ওই অনুষ্ঠানে ছিলাম, ওখান থেকে বাইরে আপনার সাথে যোগ দিলাম। এখন ওনারা যে কথাটা বলতে চায়, উনি ওনার বক্তব্য বললো 24-এ রক্ত দিচ্ছে, শহীদ হয়েছে, আজকে আমরা কথা বলার সুযোগ পাই। আর আমরা বক্তব্য দিলাম যে 71-এ এবং 24-এ যারা রক্ত দিচ্ছে, শহীদ হয়েছেন, তাদের আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি। ওনারা স্বীকারই করতে চান না। ওনারা যেভাবে বলতে চান সেগুলিকে আসলে আজকে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কথা হচ্ছে। আমি আমার বক্তব্যের শুরুতে আমি বলছি আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি, এবং শেষ বক্তব্য শেষে বলছি যে আমি আবারও বলছি আমার সোনার বাংলা তোমায় আমি ভালোবাসি। ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করে দিচ্ছি। আজকে তারা আমাদের স্বাধীনতা তো মানেই না, অখণ্ডতা তো মানেই না, প্লাস তারা আমাদের দেশের জাতীয় সঙ্গীত সেটা পরিবর্তন করবে, রাষ্ট্র পরিবর্তন করবে। যে স্লোগান তারা দিচ্ছে কয়দিন ধরে আপনারা দেখছেন, বিএনপি কে নিয়ে যে সমস্ত কুৎসা কথাবার্তা বলছে, আমরা যদি এগুলি নিয়ে প্রটেস্ট করি, কথা বলি, রাজনৈতিক ভাবে একটা দ্বন্দ্ব হবে, ঐক্য নষ্ট হবে। আমাদের চেয়ারম্যান সাহেব বলছে যে তারা যাই পারে বলুক, তাদের বট বাহিনী আছে, যা ইচ্ছা তা লেখুক, আপনারা ধৈর্য ধরেন, তাদের বিরোধিতা করেন না। রাষ্ট্রটা তাদের অত্যন্ত ব্যাপারেও কঠিন তো একটা লেখা উচিত। সময়। তাদের ব্যাপারে স্বয়ং উপদেষ্টাই বলেছেন মাহফুজ আলম, এবং এনসিপি মানে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে 71-এর বিষয়ে তারা যাতে মানে যদি তারা ইয়ে করে, বরখেলাপ করে বা 71 অস্বীকার করে, তাহলে সেটা তাদের আদর্শ বোঝানোর জন্য বলছে। তারেক রহমান সেখানে ভিন্ন কথা বলেছেন যে 54 বছরে আমাদের 71 এবং 24 একটা অর্জিত। তো সেখানে কি বলবেন যে বিএনপি কে না হয় তারা বলছে বা এনসিপি বলছে, কিন্তু এনসিপিও তো আবার তাদের ব্যাপারে আন্দোলন শেষ হইতে না হইতে তাদের ব্যাপারে বলছে। না না, এনসিপি বলে নাই তো। আমি যেটা আপনারা বলছি আপনি তো বুঝতেই পারেন না। এনসিপি আমাদের নিয়ে স্লোগান দিছে, বক্তব্য দিছে, এটা আমি বলি নাই। যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে তো আমরা চিনি, বাই আমি নেম বাই ফেস চিনি, বুঝছি। কি বলেছেন? তাদেরকে চিনি তো আমরা। যারা এই আমি কথা বলছি যে বলতেছে তাদেরকে যারা চিনি তো আপনাদেরকে আমরা। বলেছে আন্দোলন শেষ না হইতে না হইতেই তো এনসিপি আবার তাদেরকে নিয়ে বলছে। এই জন্য বললাম তো জামাতে ইসলামের শরম লজ্জা কম। জামাতে ইসলাম যতবার হাসিনা আপু, হ্যাঁ, এখন কি শোনা যায়? না ভাই, আপনার 1 মিনিট শোনা শোনা যায়। যায়, 1 মিনিট শোনা যায় না, এটা একটা সমস্যা। জি বলেন রবি ভাই। এখন কথা হলো যে জামাতের নিজে দেখেন এই আওয়ামী লীগের সাথে গড় করতে যায়, তাদের এতগুলি নেতারে বললেন নাকি আপনার ফাঁসি দিল। যে বেটা গণজাগরণ মঞ্চ বানাইলো, যে লোকটা, সেই লোকটার কথা এখন তারা এর বাড়ি ভাঙ্গে, ওর বাড়ি ভাঙ্গে, এইখানে এটা করে, ওখানে এটা করে।
তারে তারা নেতা বানায় মানে এই এনসিপির সাথে তারা আজকে গেল। এই আন্দোলন সংগ্রাম কারা করছে শাহবাগে, কাদের চেহারা দেখা গেছে আমরা সবাই দেখছি না? আমরা সবাই এভরি নোজ, আমরা সবাই জানি কারা করতেছে। আবার 2 ঘন্টা পরে ওই এনসিপি ও লাত্তি মেরে তাগরো বের করে দিচ্ছে। তারপরও তাকে শরম লজ্জা নেই, তারা এই সমস্ত কাজ করে বেড়ায়। ওই যে বিখ্যাত ডায়লগ আছে ওবায়দুল কাদের, মাসুদ তুই মানুষ হইলি না, জামাত মানুষ হইল না, এই জন্যই তাদের এই অসুবিধা। আর যেটা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলছেন, সেটা উনি ওনার বক্তব্য থেকে বলছে, এটার সাথে আমরা সবাই একমত। এদেশের সকল বুদ্ধিজীবীরা পলায়া কেউ লন্ডন গেছে, কেউ বাংলাদেশে থাকলে গর্তে থাকছে, এই কথাটা তো আমির খসরু সাহেব খারাপ বলেনি তো। যারা সংস্কারের কথা এখন বলে, এই বদিউল আলম কি রাস্তায় আসছিল? এই আদিলুর রহমান রাস্তায় আসছিল? এ রাজওয়ানা বন্যা রাস্তায় আসছিল? এই আপনার রেজওয়ানা কোনোদিন রাস্তায় ছিল? কিসের রাস্তায় ছিল? কোথায় মিটিং করছে? আরে কয়েকদিন কোন সময় বক্তব্য? আরে ভাই এটা 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত বক্তব্য রাখছে রাস্তায়, এগুলো আমরা দেখছি তো, এগুলো আমরা দেখি নাই? এই 16 বছর 17 বছর পর্যন্ত এই দেশের কোনো বুদ্ধিজীবী এই আমাদের সাথে, আমরা যেরকম টক শোতে আসলাম গোবিন্দ বাবু আমি, আমরা যে টক শো করছি আপনার সাথে, 16 বছর 17 বছর। হ্যাঁ আলী রিয়াজ বলছে পাসপোর্টের মধ্যে লেখা হলো ও ইয়া আমেরিকান। তো আমেরিকান লোকে কইলে বাংলার উপকার কি? বাংলার কোন উপকার হইব? সুবন্ধ আয়া যদি ঢাকায় বক্তৃতা দেয় আমাকে বাংলাদেশের কোনো লাভ হইব? আমরা তো 3-4 বছর ধরে অনলাইনে এই রাজনীতির ব্যাপারে কথা বলেই যাচ্ছি, উনি তো এরকম ছিলেন না। যেমন আমার ব্রিটিশ পাসপোর্ট, কিন্তু আমি তো অ্যাক্টিভ ছিলাম এটা নিয়ে, রাজনীতি নিয়ে। আমি আপনাদের ওইটাই বলছি যে আমি ওনাকে ওই যে দাদা যেটা কইছে ওইটাই আমি বললাম যে এই লোকগুলি আপনি নাম শুনছেন, এদের নাম শুনছেন কোনোদিন? অন্তত যাদেরকে নিয়ে উনি এই যে খলিলের নাম শুনছেন? আমি এক খলিলের নাম শুনছি, নেত্র নিউজের সম্পাদক, আয়নাগরে প্রকাশ করে দিয়ে তিনি হাসিনারে দৌড়ানোর লেগে সহযোগিতা করছে, আমি ওই নাম শুনছি। তো নেত্র নিউজের খলিল সে উপদেষ্টা হইব। এখন এই খলিল কেটা আমি ভাই চিনি না। উপদেষ্টা তো বানাইছে, আবার প্রতিরক্ষা উপদেষ্টা বানাইছে। চিন্তা করেন এই খলিল কর্তৃক আসলো। এই পত্রিকার সংস্কার করবে, সংবাদপত্র নাম হইলো কি আবুল কাসেম, আপনাকে ব্রিটিশ পাসপোর্টধারী। আপনি লন্ডনে এবার দেখছেন কিনা কোনো আন্দোলন সংগ্রাম আমি জানি না, আমার দেশে তো দেখার প্রশ্নই ওঠে না। এরা হলো আমাদেরকে সংস্কার করে দিয়ে যাবে, আমাদের মানুষ বানাই দিয়ে যাবে। আমরা সব বাংলাদেশে অমানুষ, আমাকে অমানুষগুলির মানুষ বানাই দেওয়ার জন্য লন্ডনে, আমেরিকা, বিভিন্ন বিদেশে যারা থাকে তারা এখন ওখান থেকে বসে বসে আমাগরে নসিহত করে এক গ্রুপ, আরেক গ্রুপ সরাসরি আয়া আমাগরে মানুষ বানানোর লেগে বললেন নাকি ওনারা সংস্কার শুরু করছে। সংস্কারের কোনো কথাই কোনোদিন কেউ বলেনি। এই সংস্কার যখন শুরু হয়েছে তখন অনেকের জন্ম হয়নি। এই সংস্কারের শুরু হয়েছে 1976 সালে। কারণ শেখ মুজিবুর রহমান সাহেব 75 সালে একদলীয় বাকশাল গঠন করছিল, 4টা পত্রিকা রেখে সব ব্যান করে দিয়েছিল, সকল রাজনৈতিক দল ব্যান করে দিয়েছিল। তখন কি হয়েছিল? এটা ব্লকেট হয়েছিল, তার মানে সংবিধান ব্লক হয়ে গেছে। সেটাকে কে ছুটাইল? সেটাকে তো এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বোধ হইল গণতন্ত্র প্রবক্তা তো উনি নিজে তো এটা সিস্টেমটা চালু করলো। আওয়ামী লীগ রেজিস্ট্রেশন নিল, জামাত রেজিস্ট্রেশন নিল, দাদার দল রেজিস্ট্রেশন নিল, সবাই তো নিলাম, আমরা নিবন্ধন নিলাম। তো এটা ওপেন করলো কে? সংস্কারটা কে শুরু করলো? সংস্কারটা শুরু করছে জিয়াউর রহমান। আপনি এসে এখন সংস্কার করতেছেন। আরে সংস্কার তো করছে খালেদা জিয়া। আমরা ছিলাম প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টের, বিশ্বাস করতাম বিএনপি। আমরা সেখান থেকে চলে গেলাম ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে 91 সালে। এটা কে করছে? এটা তো বেগম জিয়া করছে। সংস্কার তো আমরাই করছি। সংস্কার কে করছে এখানে? ওনারা যে কথা আমির খসরু মাহমুদ সাহেব বলছে ওইটাকে খারাপ কিছু বলছে নাকি? আরে ইনুস সাহেব নিজেই তো সংস্কার জানে না, উনি নিজেও তো কোনোদিন জীবনে কয় নাই। এই যে উনি এত মামলা মোকদ্দমায় কোর্টে আইসে গেছে, উনি সংস্কারের কথা কইছে? একবার কইছে? এখন উনি সংস্কারের বড় ব্যাপারী, মানে আরো তারিখ খুলছে সংস্কারের।